একসময় এক সুন্দর বনে বাস করত চার পরী, সোনালী, গোলাপী, সবুজ ও নীলা। সোনালী পরীর সঙ্গী ছিল একটি বুদ্ধিমান শিয়াল যে সবসময় তার পাশে থাকত। গোলাপী পরী ছিল খুব দয়ালু, তার সঙ্গী ছিল একটি চঞ্চল কাঠবিড়ালি। সবুজ পরী ছিল শান্তশিষ্ট, তার সাথে সবসময় থাকত একটি সাদা খরগোশ। নীলা পরী ছিল কিছুটা অহংকারী, তার সঙ্গী ছিল এক গম্ভীর বাঘ। বনের অন্য প্রান্তে বাস করত এক মায়াবী রাজকুমারী, যার সঙ্গী ছিল একটি মিষ্টি খরগোশ। বনের প্রাণীরা সবাই মিলেমিশে থাকত, কিন্তু নীলা পরী সবার থেকে দূরে থাকত। সে ভাবত সেই সবচেয়ে শক্তিশালী, কারণ তার পাশে ছিল এক বিশাল বাঘ। একদিন বনে এক অদ্ভুত আলো দেখা গেল, সবাই ভয় পেল। রাজকুমারী ও অন্যান্য পরীরা আলোটার রহস্য জানতে চাইল। সোনালী পরী বলল, চলো সবাই মিলে দেখি এটা কী। গোলাপী পরী বলল, আমাদের একসাথে যেতে হবে, তাহলে ভয় থাকবে না। সবুজ পরী তার খরগোশকে নিয়ে সাহস করে এগিয়ে গেল। কিন্তু নীলা পরী বলল, আমি একাই শক্তিশালী, আমার কারও সাহায্য লাগবে না। সে একাই বাঘ নিয়ে সামনে এগোল, কিন্তু অন্ধকারে পথ হারিয়ে ফেল। রাজকুমারী ও অন্য পরীরা একসঙ্গে পথ খুঁজতে লাগল। তারা দেখতে পেল এক রহস্যময় গুহা থেকে আলো বের হচ্ছে। গুহার ভেতরে ছিল এক জাদুকর যে বনের শক্তি চুরি করতে চাইছিল। নীলা পরী একাই তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। জাদুকর তার বাঘকে ঘুম পাড়িয়ে দিল এবং নীলাকে আটকে রাখল। তখন রাজকুমারী ও অন্য পরীরা একসঙ্গে পরিকল্পনা করল। সোনালী পরী তার আলো দিয়ে জাদুকরকে বিভ্রান্ত করল। গোলাপী পরী কাঠবিড়ালিকে দিয়ে দড়ি কাটিয়ে নীলাকে মুক্ত করল। সবুজ পরী তার খরগোশকে দিয়ে গুহার জাদুকরি পাথর সরিয়ে দিল। রাজকুমারী বুদ্ধি খাটিয়ে জাদুকরের জাদুর বই পুড়িয়ে দিল। জাদুকর তার শক্তি হারিয়ে পালিয়ে গেল, বনের আলো ফিরে এল। নীলা পরী বুঝল যে অহংকার করে একা চলা ভুল, একসাথে থাকাই আসল শক্তি। সে সবার কাছে ক্ষমা চাইল এবং বন্ধুত্বের হাত বাড়াল। এরপর থেকে চার পরী, রাজকুমারী ও তাদের সঙ্গীরা মিলেমিশে থাকতে লাগল। সুন্দর বন আগের মতো আনন্দে ভরে উঠল, আর সবাই সুখে শান্তিতে বাস করতে লাগল।